হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এবারের ঈদে বাংলাদেশে যে কটা ছবি মুক্তি পাচ্ছে তাদের মধ্যে এখনো পর্যন্ত আমি 3টে ছবির সেন্সর সার্টিফিকেট আপডেটটা পেলাম এবং এই ছবির রান টাইমটাও জানতে পারলাম। সো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো। প্রথমত আমরা দমের সেন্সর সার্টিফিকেট আপডেটটা নিয়ে কথা বলি। দম অ্যাকচুয়ালি ইউ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটাই হওয়া দরকার, কারণ দম এমন একটা গল্প যেখানে খুব ব্রুটালিটি নেই, খুব ভাইলেন্স নেই, এবং এমন একটা সার্ভাইভাল স্টোরি। গল্পটা সবার জন্য ঠিক আছে। সো সেখানে আনরেস্ট্রিক্টেড ছবিটা সকলের জন্য। অ্যাকচুয়ালি সেটাই আমার মনে হয় খুবই প্রয়োজন ছিল। গল্পটা সবার জন্যই, মানে বাচ্চা থেকে বুড়ো সকলেই এই ছবিটা এনজয় করতে পারবে। কিন্তু একটা বিষয় যেটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলো, এই ছবির রান টাইমটা। এই ছবির টোটাল ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 8 মিনিট। কিন্তু আমার যেটা মনে হয় যে এই ছবিটা এমন একটা ছবি যেখানে একটা ভালো গল্প রয়েছে, আফরান নিশোর মেনলি একটা পারফরমেন্স রয়েছে দুর্দান্ত, টিজার লেভেলে যা কাজ দেখেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে দর্শক অবশ্যই চাইবে যে এই ছবিটার সাথে একটু বেশি সময় ধরে এঙ্গেজড হয়ে থাকতে। বাট এই ছবির যা ডিউরেশন জানা গেল, অ্যাকচুয়ালি এটা আমার জন্য তো হতাশ। আমি জানি না যে সেখানকার দর্শক তারা কিভাবে নিচ্ছেন বিষয়টাকে, বাট আমার মনে হয় যে এই ছবির ডিউরেশন 2.5 ঘন্টা মিনিমাম হলে খুব ভালো হতো। দ্য গোট লাইফ যেটা মালায়ালামে পেয়েছি, তো সিমিলার তো একটা গল্প, আমি কপি বলছি না, বাট একটা সিমিলার গল্প। সেই সিনেমার ডিউরেশন কিন্তু অনেকটাই ছিল, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো ডিউরেশন ছিল, ঠিক আছে। বাট এই ছবি ডিউরেশন অনেকটাই কম। এবার দেখা যাক যে মেকার্সটা সেটাকে কিভাবে প্রেজেন্ট করতে চাইছেন। পুরোটাই মেকার্সদের হাতে। অ্যাকচুয়ালি একটা সিনেমা পুরোটাই নির্ভর করে একজন পরিচালকের উপরে, তিনি কিভাবে দেখাতে চাইছেন, ঠিক আছে। অবশ্যই আমরা দূর থেকে বলতে পারি সেখানে একটা ভালো স্ট্যাবলিশমেন্ট দরকার, এনহ্যান্সমেন্ট দরকার। বাট মেকার্সরা বা পরিচালক যদি কম সময়ের মধ্যেই সেটাকে পুল আপ করতে পারেন, সেটা পুরোটাই তার উপরে নির্ভর করে। বাট 2.5 ঘন্টা হলে আমার মনে হয় যে সেটা আরো ভালো হতো, ক্যাচি হতো। সেটাও একটা বিষয় যে মেকার্সের উপর ডিপেন্ড করে তিনি কিভাবে প্রেজেন্ট করতে পারেন বিষয়টাকে। বাট যেহেতু এরকম ছবি আমরা এর আগে দেখেছি, তো সেখান থেকে বলা যায় বা বলতে পারি যে একটু বেশি সময় যদি রান টাইম হতো বেশ ভালোই হতো, ঠিক আছে। বাট দেখা যাক যে এই 2 ঘন্টা 10 মিনিট, প্রায় 2 ঘন্টা 10 মিনিট পরিচালক সেটাকে কিভাবে প্রস্তুত করতে চাইছেন, ঠিক আছে। এবার আমরা কথা বলি রাক্ষসের সেন্সর সার্টিফিকেটটা নিয়ে। এই ছবিটার তোমরা ফার্স্ট লুক দেখেছো, মানে ট্রেলার দেখেছো। সেখানে তোমরা এটা দেখতে পেয়েছো যে ছবির মধ্যে অত্যন্ত ব্রুটালিটি, ভায়োলেন্স থাকতে চলেছে। তো সেক্ষেত্রে অবশ্যই ছবিটা অনলি ফর অ্যাডাল্টস। পাশাপাশি এই ছবির টোটাল রান টাইম হচ্ছে 2 ঘন্টা 21 মিনিট। মানে ওই বরবাদের মতোই আর কি, মেহেদী হাসান হৃদয়ের প্রিভিয়াস কাজ বরবাদের টোটাল ডিউরেশন কিন্তু ওই 2 ঘন্টা 19-20 মিনিটই ছিল আর কি। তো কাইন্ড অফ সেরকমই একটা গল্প আমরা পেতে চলেছি, সেরকমই একটা প্রেজেন্টেশন পেতে চলেছি। এই ছবিটাও কিন্তু সেই লাভ রিভেঞ্জ ড্রামায় হতে চলেছে। তো সেক্ষেত্রে দেখা যাক যে এই ছবির প্রেজেন্টেশন কেমন হয়, এবং 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমাদের মেহেদী হাসান হৃদয় কি প্রোডাক্ট আমাদের জন্য তৈরি করে রেখেছেন সেটা এখন দেখা। এবার আমরা কথা বলি প্রিন্সের সার্টিফিকেটটা নিয়ে। প্রিন্সও আপনাদেরকে বলে রাখি যে এ সার্টিফিকেট পেয়েছে, কারণ এই ছবির মধ্যেও কিন্তু অত্যন্ত পরিমাণে ব্রুটালিটি, ভায়োলেন্স দেখানো হয়েছে। তোমরা সেটা বুঝেই গেছো আর কি টিজার লেভেলে। তো সেক্ষেত্রে এ সার্টিফিকেট পেয়েছে। পাশাপাশি এই ছবির যে টোটাল ডিউরেশন আমরা আগে যেটা জানতাম সেটা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। বাট আমার যেটা মনে হয় যে মেকার্সরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ করতে পারেনি বিষয়টাকে, কারণ তোমাদেরকে বলেছিলাম যে শুটিং এর কাজও হয়তো এখনো সেরকম কমপ্লিট হয়নি। এছাড়া এই ছবির এখনো পর্যন্ত ধরুন শুটিং এর কাজ কমপ্লিট হলেও যে ডাবিং, এডিটিং এইতেও অনেক সময় লাগে, ঠিক আছে। সো আমার মনে হয় সেক্ষেত্রে কিছু সিন বাদ গেলেও যেতে পারে। তো এখনো পর্যন্ত এই ছবির আগের যা ডিউরেশন ছিল 2 ঘন্টা 40 মিনিট, এখন যেটা সার্টিফিকেট পেয়েছে আর কি, বা যে সার্টিফিকেট পাস হয়েছে, সেখানে রান টাইম জানা যাচ্ছে যে 2 ঘন্টা 29 মিনিট, মানে প্রায় 2.5 ঘন্টা ছবি হতে চলেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাক যে এই ছবির প্রেজেন্টেশন কেমন হয়, এই ছবির মানে স্ক্রিন প্লের কাজ কেমন হয়। এছাড়া এই ছবিতে সাকিব খানের খুব সম্ভবত যে চরিত্রটা রয়েছে সেখানে দুটো শেডে আমরা দেখতে পাবো। একদমই টিজারটার মধ্যে আমরা সেটা লক্ষ্য করেছি। প্রিন্সের যেটা মেন লুক রয়েছে, যেটা একটা ব্রুটাল লুক বলতে পারো, পাশাপাশি আরো একটা সিম্পল লুকে দেখতে পেয়েছিলাম। সো দুটো সেট থাকবে, এবং এই ছবিতে প্রচুর ভরপুর কিছু অ্যাকশন থাকতে চলেছে যেগুলো হাই অকটেন। পাশাপাশি যে চরিত্রগুলো রয়েছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ মেন মেন চরিত্র রয়েছে। তাছাড়া এই ছবির যিনি পরিচালক আবু হায়াত মাহমুদ, তার কিন্তু এটা ফার্স্ট সিনেমা। তো এখানে তার কাছেও একটা বড় চ্যালেঞ্জ বলতে পারো, যে একটা 2.5 ঘন্টার ছবি, একটা বড় সুপারস্টারকে নিয়ে ছবি, তিনি বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করেন বা তিনি বিষয়টাকে কিভাবে
রিপ্রেজেন্ট করেন এখন সম্পূর্ণটাই তার হাতে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল বলার এই ছবিগুলোর টোটাল রান টাইম নিয়ে এবং সেন্সর সার্টিফিকেট নিয়ে। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।